আসসালামু আলাইকুম। বেশ বড় একটা বিরতির পর আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি। তো আজকে আমরা 57 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। এই 57 নম্বর ক্লাসে আমি আপনাদের সামনে একটি সুন্দর বিষয় উপস্থাপন করতে যাব যে একটি কথাকে কিভাবে দুই ভাবে বলা যায়। যেমন ধরুন, আপনি বলছেন যে পুলিশ আমাকে খোঁজে, তাই না? এখানে সাবজেক্টটা কি? পুলিশ। কারণ সে কাজটা করতেছে, কি করতেছে? খুঁজতেছে কাকে? আমাকে। আমি হইলাম অবজেক্ট। এখন আমি যদি বলি যে আমি হই খোঁজা পুলিশ দ্বারা, মানে পুলিশ আমি হই খোঁজা, মানে মানে আমাকে খুঁজতেছে আর কি পুলিশ, মানে এই জিনিসটা কি দুই ভাবে বলা হলো না? যেমন আমি ভাত খাই, ভাত হয় কৃত আমার দ্বারা। দুইটা তো একই অর্থ বুঝাইতেছে। আপনি তো আমার সাথে একমত যে দুইটা একই অর্থ বুঝাইতেছে। বাট ফরাসি ভাষায় এই জিনিসটা খুব ব্যবহৃত হয় এবং এই জিনিসটাকে দুইটা আলাদা আলাদা বিভিন্ন সময় ব্যবহৃত হয়। তো আমি আপনাদেরকে এটাই শেখাবো যে একটা থেকে কিভাবে অপরটাতে যাইতে হয়। ঠিক আছে, প্রথমটা জানলে কিভাবে দ্বিতীয়টা অটোমেটিক আপনি পারতে পারেন, সেই জিনিসটা আমি শেখানোর চেষ্টা করবো। তার মানে হলো, আমি যদি আপনাকে শিখিয়ে দিই যে আমি ভাত খাই, তো ভাত হয় কৃত আমার দ্বারা, এটা যদি আমি আপনাকে শেখাই, তাহলে আপনি পরবর্তীতে বলতে পারবেন যে আমি কলা খাই, তো কলা হয় কৃত আমার দ্বারা। মানে কথার কথা। ঠিক আছে, তো জিনিসটা আমরা দেখে নিই। প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বের বিভিন্ন কাল সম্পর্কে অবগত হইতে হবে। সো এখানে আছে প্রেজেন্ট, এথ মানে হচ্ছে হওয়া, je suis আমি হই, tu es তুমি হও, il est elle est বা on est, সে হয় সে হয় আমরা হই, nous sommes মানে আমরা হই, vous êtes আপনি হন আপনারা হন তারা হয়, ils sont মানে হচ্ছে তারা হয়, সরি vous êtes মানে আপনি হন আপনারা হন তোমরা হও, আর ils sont মানে তারা হয়, elles sont মানে তারা হয়। তারপর আসছে হচ্ছে পাসে কম্পোজে, অ্যাডভার্বের পাসে কম্পোজে। আমি জানি যে অ্যাডভার্বের পার্টিসিপ আছে হচ্ছে এতে, এবং আমরা অক্সিলারি ব্যবহার করব হচ্ছে avoir। তাহলে হয়ে যাবে যে এতে আমি হয়ে এসেছি, tu as été তুমি হয়ে এসেছো, il a été nous avons été, vous avez été, ils ont été। আচ্ছা, তারপর যদি আমি imparfait যাই তাহলে কি দাঁড়ায়? তাহলে হয়ে যাবে যেতে, যেতে, tu étais, il était, nous étions, vous étiez, ils étaient, তাই না? এটা imparfait। তারপর আমি যদি এটাকে ফিউচারে নিতে চাই, ফিউচার সিম্পল, তাহলে হয়ে যাবে je serai, tu seras, il sera, nous serons, vous serez, ils seront। আচ্ছা, ওকে। তো আমাদের সূত্র বলে, আমাদের সূত্রটা বলে হচ্ছে যে তোমার যদি প্রথম বাক্যতে যদি যদি প্রথম বাক্যে বর্তমান থাকে, তাহলে দ্বিতীয় দ্বিতীয় বাক্যেও বর্তমান হতে হবে। তারপরে হলো যদি প্রথম বাক্যে বর্তমান না হয়ে অতীত থাকে, বর্তমান না হয়ে আপনার পাসে কম্পোজে থাকে, যেমন ধরুন পাসে কম্পোজে থাকে, তাহলে দ্বিতীয় বাক্য কি করতে হবে? পাসে কম্পোজে করতে হবে। এখন আমি জিনিসটাতে কি বোঝাইতে চাইতেছি? আমি তো লিখতেছি, আপনারা দেখতেছেন, বাট জিনিসটা কি এটাকে ফিল করতে হবে, অনুভব করতে হবে। আপনি যদি অনুভব না করেন তাহলে তো হবে না। একটা উদাহরণের মাধ্যমে আমি সেটা পরিষ্কার করে দিচ্ছি। যেমন ধরুন, আপনার যদি থাকে la police মানে পুলিশ recherche, ঠিক আছে, l'accusé, পুলিশ খুঁজে আসামিকে। এখন দেখুন এই recherche ভার্বটা এখানে কোন কালে আছে? এটা প্রেজেন্ট কালে আছে না? তাহলে আমাদের অ্যাডভার্বের প্রেজেন্টটা নিতে হবে এখান থেকে, আর যেটা করতে হবে সেটা হলো যে আমাদের পিছন থেকে আসতে হবে যে পুলিশ খুঁজে আসামিকে। তো বলতে হবে আসামি হয় খোঁজারত পুলিশ দ্বারা, কথাটা এরকম বোঝে আর কি। তাহলে কি হবে? l'accusé, l'accusé, এ তো দিবেনি আপনি, এ তো এখানে দিবেনি। পরে যেটা করতে হবে সেটা হলো যে এখানে যে ভার্বটা ইউজ করা হয়েছে সেটার পার্টিসিপাস এটা দিয়ে দিবেন। এর মানে এই না কিন্তু, খুব সাবধান, এর মানে এই না কিন্তু যে আমি রোসার্সে ভাবটাকে পাসে কম্পোজেতে কনজুগে করতেছি, আমি কিন্তু সেটা বলি নাই। আমি জাস্ট নিয়ম অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, তা এটা দিতেছি। আচ্ছা, আমি এখানে নিয়মটা তাহলে আবার পরিষ্কার করি, কারণ আমি
পরিষ্কার করে নিই। যেমন যদি বর্তমান থাকে তাহলে দ্বিতীয় বাক্যে বর্তমান হতে হবে, যদি প্রথম বাক্যে পাসে কম্পোজে থাকে দ্বিতীয় বাক্যেও পাসে কম্পোজে হতে হবে। এবং কোন ভার্বের পাসে কম্পোজে হতে হবে? শুধুমাত্র এত, অন্য কোনো ভার্ব না, এত মানে এত ভার্বের পাসে কম্পোজে হতে হবে। তারপরে যেই সূত্রটা, তারপরে প্লাস প্লাস ব্যবহৃত ব্যবহারকৃত তারপর যেটা করতে হবে সেটা হলো যে ভার্বটি প্রথম বাক্যে আছে তার পার্টিসিপ আছে। তো আপনারা সব ভুলে যান, আবার আমি জাস্ট নিয়মটা মনে করে দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি প্রথম বাক্যে বর্তমান থাকে তাহলে দ্বিতীয় বাক্যে বর্তমান হতে হবে, যদি প্রথম বাক্যে পাসে কম্পোজে থাকে দ্বিতীয় বাক্যেও পাসে কম্পোজে হতে হবে, যদি আম পারফে থাকে তাহলে আম পারফে হতে হবে, যদি ফিউচার থাকে ফিউচার সাম থাকে তাহলে ফিউচার সাম হতে হবে। অ্যাডভার্বের এটা কিন্তু শুধুমাত্র অ্যাডভার্বের, এবং বাকি যে ভার্বটা থাকবে সেটা শুধু পার্টিসিপ পাসে বসবে। যেমন ধরুন এখানে আমরা একটা উদাহরণ শুরু করেছিলাম, যেমন ধরুন la police recherche l'accusé, মানে হচ্ছে পুলিশ খুঁজে আসামিকে। এখন আমি যদি বলতে আসামিকে খুঁজে পুলিশ, এটা যদি বলতে তাহলে l'accusé, যেহেতু আমি এখানে recherche প্রেজেন্ট ইউজ করছি তাহলে আমি অ্যাডভার্বটা প্রেজেন্ট ইউজ করব, তাই না? এখন এখানে l'accusé মানে ইল মানে সে, তাহলে এখানে আমাদের এই ইউজ করতে হবে না? l'accusé est recherché, এখানে জাস্ট আমি যে এই ভার্বটা কি দিলাম, পাসে কম্পোজে দিলাম, এতটুকুই। ধরো পাসে কম্পোজে পার্টিসিপ পাসে দিলাম, ঠিক আছে? par la police, পুলিশ দ্বারা, l'accusé est recherché par la police। এখন এটাকে আমি একটু চেঞ্জ করি, যেমন ধরুন এখানে আমি যদি এখন এটা না বলে আমি একটু ভিন্ন কথা বলি, যেমন la police a recherché l'accusé, তার মানে কি পুলিশ খুঁজেছে আসামিকে, এক্ষেত্রে কিন্তু পাসে কম্পোজে ইউজ করা হয়েছে। তার মানে এখানে আমরা অ্যাডভার্বের l'accusé, এখানে আমরা অ্যাডভার্বের পাসে কম্পোজে ইউজ করব এই যে a été, তাই না? a été recherché par la police। আচ্ছা, এখন যদি বলতেছিল যে পুলিশ খুঁজতেছিল আসামিকে, এটা যদি হয় তাহলে পাফে হবে la police recherché l'accusé, পুলিশ খুঁজতেছিল আসামিকে। আর আসামিটি খুঁজতেছিল পুলিশ দ্বারা, এটা কিভাবে বলবে? মানে আসামিটি খোঁজারত ছিল পুলিশ দ্বারা, এটা কেমনে বলি? এটা তাহলে বলতে হবে l'accusé était recherché par la police। আপনারা কি বুঝতে পারতেছেন যে এখানে আমি imparfait ইউজ করেছি, তাই আমি এখানে অ্যাডভার্বের imparfait দিয়েছি। ওইটা জাস্ট পার্টিসিপ পাসে হবে, ওইটা চেঞ্জ হবে না। এখানে আমি পাসে কম্পোজে ইউজ করেছিলাম, তাই এখানে আমি পাসে কম্পোজে ইউজ করেছি। এখানে আমি বর্তমান ইউজ করেছিলাম, তাই আমি অ্যাডভার্বের বর্তমান ইউজ করেছি। এবং আপনারা লক্ষ্য করুন এখানে recherché চেঞ্জ হইতেছে না, এখানে recherché চেঞ্জ হইতেছে না, এখানে recherché চেঞ্জ হইতেছে না। তার মানে এটা মেইন ফ্যাক্টর, ঠিক আছে? এখন এই জিনিসটাকে আমরা একটু বাস্তবসম্মত করি, মানে আপনাদের লাইফের সাথে মিলাই, যেটা রাজনৈতিক কর্মকাণ্ডে হয়ে থাকে আর কি। সেটা হচ্ছে যে mes adversaires, আমি কালার চেঞ্জ করি, কালারফুল বানাই জিনিসটাকে। যেমন ধরুন mes adversaires me recherchent au pays, mes adversaires মানে আমার প্রতিপক্ষ, me recherche আমাকে খুঁজতেছে কোথায়, au pays মানে দেশে। আমি যদি বলতে চাই যে আমি হই খোঁজা আমার প্রতিপক্ষ দ্বারা, এটা যদি বলতে চাই তাহলে je, এবং এই recherche কিন্তু সে এখানে প্রেজেন্ট ইউজ করছে, তাহলে আমি je suis ইউজ করতে হবে। এবং আমি এই recherche ভার্বের পার্টিসিপ আছে হচ্ছে recherché, je suis recherché কার দ্বারা? par mes adversaires, মানে আমার প্রতিপক্ষ দ্বারা। কোথায়? ও pays, ও বাংলাদেশ, এটা হতে পারে, তাই না? আচ্ছা, এটা যদি বলি। আর যদি মনে করুন এটাকে আমি পাসে কম্পোজে নিতে চাই, তাহলে আমরা এই বাক্যটাকে আগে পাসে কম্পোজে নিব। প্রথমে এই বাক্যটাকে আমরা কি করব? পাসে কম্পোজে নিব। তাহলে কি দ্বারা? তাহলে হয়ে যাবে যে mes adversaires m'ont recherché, তারা আমাকে খুঁজেছে। তাহলে কি বলবেন? j'ai été recherché par mes adversaires। এখানে জিনিসটা সুন্দর, এখানে আমি পাসে কম্পোজে ইউজ করেছি, ঠিক আছে, m'ont recherché, তাই এখানে আমি অ্যাডভার্বের পাসে কম্পোজে দিয়েছি, এবং ওই ভার্বের জাস্ট খালি ওই
পার্টিসিপ আছে আর কিছু না, আমি কিন্তু অ্যাডভার্বের পাশে কম্পোজিট বলছি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি অনেক সময় বলতে চাই যে আচ্ছা আপনার শত্রুরা কি আপনাকে খুঁজতেছিল, তাহলে আমরা বলতে হবে যে মে, যেখানে আমি কালারটা চেঞ্জ করি তাহলে আরো কালারফুল হবে, মে adversaires me recherchaient, মানে আমার শত্রুরা আমাকে খুঁজতেছিল, তখন আপনার বলতে হবে j'étais recherché par mes adversaires। তার মানে মূল কথা হলো আমি প্রথমে যে ভার্বটা ইউজ করব, যে কালটা ইউজ করব, পরবর্তীতে আমার সেই কালটা ইউজ করতে হবে অ্যাডভার্বের জন্য, এবং আমি যে ভার্বটি আমার প্রথম বাক্যে রয়েছে সেটা ওই পার্টিসিপ পাসেটা আমি ব্যবহার করব, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে আমরা কিছু উদাহরণ করি, তাহলে আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের আশা করি। আচ্ছা, কেউ আপনাকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনি কেন দেশ ত্যাগ করেছেন, pourquoi vous avez quitté le pays, তখন আপনি বলবেন যে তখন তো বলতে হবে অতীতে বলতে হবে, পাসে কম্পোজিটে বলতে হবে, কারণ সরি পাসে কম্পোজিট না, imparfait বলতে হবে যে j'étais, হ্যাঁ, parce que j'ai quitté le pays, j'ai quitté le pays, আমি দেশ ত্যাগ করেছি parce que mes adversaires, মানে আমার প্রতিপক্ষ, হ্যাঁ, mes adversaires me recherchaient, তারা আমাকে খুঁজতেছিল, এই দেখেন এটা কিন্তু imparfait ইউজ করেছি, এবং কারা খুঁজতেছিল, আমার প্রতিপক্ষরা, তাই ইল মানে ওই যে থার্ড যেটা, এই যে ইল মানে আপনি যখন rechercher বা bien conjugué করবেন, je recherche, tu recherches, il recherche, nous recherchons, vous recherchez, il recherche, oui il recherche, এটা il recherchait, সরি, আচ্ছা আমি ভিডিও প্রেজেন্ট বলেছি, এটা imparfait হবে মানে ঠিক না, ওকে ঠিক আছে, ওয়ালা। তারপরে মনে করুন যে আপনি এ করবেন j'étais torturé, কার দ্বারা, par করিমের দ্বারা, j'étais torturé, je suis torturé par Corim, j'ai été torturé par Corim, je serai torturé par Corim। এখানে দেখেন তিনটা সিচুয়েশন, তিনটা সিচুয়েশন বলতে চাই, যেটাকে আমি আগে দিব তাহলে এটা বেশি ইয়ে হবে। যেমন ধরুন এখানে দেখুন খুব মানে তিনটা সিচুয়েশন, আলাদা আলাদা সিচুয়েশন এখানে। আচ্ছা এখানে দেখুন, দেখুন je suis torturé par Corim, আমি হই নির্যাতিত, মানে নির্যাতন এখনো চলতেছে। j'ai été torturé par Corim, আমি নির্যাতিত হয়েছি করিম দ্বারা, তার মানে কিছুক্ষণ আগে নির্যাতনটা গিয়েছে। j'étais torturé par Corim, আমি হয়েছিলাম নির্যাতিত করিমের দ্বারা, তখন কি হবে, মানে ওই যখন আমি ওই জায়গাটাতে ছিলাম তখন টর্চার ছিল, তার মানে এখন আর নাই। আর je serai torturé par Corim মানে কি, আমি হব নির্যাতিত কার দ্বারা, করিম দ্বারা, যদি আমি ফিরে যাই, তাই না? এখন জিনিসটা বুঝতে পেরেছেন? je suis torturé, আমি হই নির্যাতিত, j'ai été torturé, আমি হয়েছি নির্যাতিত, j'étais torturé, আমি ছিলাম নির্যাতিত, আর je serai torturé মানে হচ্ছে আমি হব নির্যাতিত। আশা করি যে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা এবং দ্বিতীয়টা থেকে প্রথমটাতে যেতে পারি। এটা দিয়ে আমি কি বোঝাইতে চাইতেছি, যেমন ধরুন আমি যদি দেই এখানে mon ennemi, আমার শত্রু, হ্যাঁ, mon ennemi me bat, আমার শত্রু আমাকে মারে, পিটায় আর কি, ঠিক আছে, mon ennemi me bat। তাহলে এখানে বলতে হবে যে je suis, মানে এখানে তো আমি, তাই না, এই ফিটিংটা খাইতেছে কে, আমি, তাহলে je suis দিয়ে শুরু করতে হবে, যেহেতু মারে মানে এটা বর্তমান, তাহলে je suis। এখন এই বা আসছে কোন ভাব থেকে, এটা আসছে হচ্ছে আপনার বাত ভাব থেকে, যেটার পার্টিসিপ পাশে হচ্ছে বাচু, তাই না? আচ্ছা তাহলে je suis battu, আমার নিয়ম বলে যে ওই যে ভাবটি আমার এখানে আছে
বা, সে ভার্বের পার্টিসিপাসে দিতে হবে। এই যে পার্টিসিপাসে দিছি, এখানে আমি প্রেজেন্ট ইউজ করছি, দেখে অ্যাডভার্বের প্রেজেন্ট আমি দিয়েছি এখানে, তাই না? je suis battu par mon ennemi, আমার শত্রু দ্বারা। এখন যদি আমি বলতে চাই যে আমি মাইর খেয়েছি আমার শত্রু দ্বারা, তাহলে বলতে হবে j'ai été battu par mon ennemi, তাই না? j'ai été battu par mon ennemi। তারপর যদি বলে যে আমি নির্যাতিত হয়েছিলাম আমার এর দ্বারা, তাহলে বলতে হবে যেতে, মানে আমি মায়ের খেয়েছিলাম আর কি, তাহলে বলতে হবে যেতে বাঁচু পা মো এনমি। আর যদি আপনি বলতে চান যে আমি যদি বাংলাদেশে ফিরে যাই তাহলে তো আমি মায়ের খাবো, এক্ষেত্রে বলতে হবে je serai battu par mon ennemi। এখানে বাঁচু না দিয়ে আমি je serai tué দিতে পারি না, মানে আমার তো মেরে ফেলবে আমার এনমি। এখানে আমি বলতে পারি না je serai torturé, আমি হব নির্যাতিত আমার শত্রু দ্বারা। আচ্ছা, যাই হোক, তো আশা করি ক্লাসটি আপনারা দেখেছেন, এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/d। আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে এখানে যেমন লেখা হচ্ছে avec Rabban, ওকে। এটা হচ্ছে www.facebook.com/d, এটা লিখবেন, তাহলে আপনারা ওখানে অনেক আপডেট পেতে পারেন আর কি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওটি সম্পর্কে, বা আপনারা যদি কোনো ধরনের এক্সারসাইজ করে আমাকে দেখাতে চান তাহলে দেখাতে পারেন, এবং আমি এক কাজ করব কি, একটা এক্সারসাইজ ভিডিও করব এই ভিডিওটির উপরে, ঠিক আছে? একটা এক্সারসাইজ ভিডিও করে সেটা আমি লিঙ্কটা এটার সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা আপনারা আমাকে কমেন্ট করে মেসেজ করে সেটা জেনে নিতে পারবেন। আশা করি ক্লাসটি ভালো লেগেছে বরাবরের মতোই, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাইরে ঘুমাইতে যান, রাত হয়েছে, ঠিক আছে?